अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হাই, গুড মর্নিং। আরে তাড়াতাড়ি চলো, এইভাবে বসে আছো কেন? তাড়াতাড়ি চলো, খেমিদের বাড়ি যাবো। না তোরা, আমরা কোথাও যাব না। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, আর এই জন্য তোমায় আজকে ফোনও করতাম। ঠিক আছে বাবা, বলো, কিন্তু কি এইসব সকাল সকাল মুড অফ করে বসে আছো? আরে বাবা, হাসো, খেলো, যা খুশি করো। ভগবান তো একটাই জীবন দিয়েছে, তুমি Please, এরকম ভাবে। ওকে বাবা, ঠিক আছে, তুমি বলো, আমি কিচ্ছু বলবো না। বলো। দেখো তোরা, যে নাটক তুমি শুরু করেছিলে তা শেষ করতে হবে। আজকে আমার বাবা বাড়িতে ফিরছে, আর আমি জানি উনি আসার পরে আমাদের সম্পর্ক নিয়ে তোমার বাবার সঙ্গে উনি কথা বলবেন, যেটা আমি একদমই চাই না। তোরা, আমার মনে হয় তোমার বাবাকে সবকিছু ক্লিয়ার বলে দেওয়া উচিত। তোরা, আমি একটা সিরিয়াস কথা বলছি আর তুমি হাসছো। সেটা এই জন্যে যে আমিও তোমার সঙ্গে এই কথাই বলতে এসেছিলাম। আজকেই বাবা বলেছে যেদিনই ডিএম আঙ্কেল বাড়ি ফিরবে সেদিনই বিয়ের পাকা কথা বলতে আসবেন। তুমি একটা কাজ করো, তুমি পেসিকে ইন্ডিয়ায় ডেকে নাও আর তোমার বাবার সঙ্গে কথা বলিয়ে দাও। দেখো তোরাল, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তোমার বন্ধু কথা রাখবে। কথা দিচ্ছ তাহলে? কথা রাখবো। থ্যাঙ্কস, কারণ তুমি ছাড়া আমার তো কোনো ভালো বন্ধু একটাও নেই। এখন যখন তুমি আমার সাথে আছো তাহলে তো প্রবলেমই নেই। আজকেই পেসিকে ফোন করে সব প্রবলেম সলভ করে ফেলবো। ফাইন, এবার তো হাসো। স্মাইল প্লিজ। ইউ জাস্ট ইম্পসিবল তোরাল, তোমার উপর আমি রাগও করতে পারি না। আই নো, চলো গিয়ে আমরা খেমিকে খুঁজে নিয়ে না আসি। তোরাল, আজকে নয়। আজ বাড়িতে একটা সিরিয়াস ঘটনা ঘটেছে, আর আমাকে এখানেই থাকতে হবে। সিরিয়াস কথা? আরে সেটা আমাকে বলো না, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। বলো, কি প্রবলেম তোমার? থ্যাঙ্কস। ওকে, তার মানে হলো যে আমাকে আজকে একাই যেতে হবে। ঠিক আছে, কিন্তু কালকে আমি অবশ্যই দেখা করতে আসবো। ওকে, বাই। আরে তোরাল শোনো, পেসিকে ইন্ডিয়াতে রাখতে কিন্তু ভুলো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকেই ফোন করে ওকে আমি ইন্ডিয়াতে ডেকে নেবো। ঠিক আছে, বাই। পাগলি একটা। বিভা, কোথায় যাচ্ছিস? স্কুল? হ্যাঁ, সবাই জানে তুই আজকাল স্কুলে গিয়ে কি করিস। কোনো দরকার নেই স্কুলে যাওয়া। তোকে মাথায় তুলে রেখেছি তো আমরা, তারই ফল ভুগছি। চল এখান থেকে। তুমি এরকম করতে পারো না মৌলিক দাদা, তোমার কোনো অধিকার নেই আমাকে বকার। আর তুমি যা করেছো না আমরা সবাই জানি। এটা কি করছেন আপনি? এই! মাঝখানে কথা বলবি না, এটা বিভা আর আমার মধ্যে ব্যাপার। তুই বেরো এখান থেকে। আপনি এরকম করতে পারেন না। আর একবারও যদি মাঝখানে কথা বলেছিস তাহলে নয়তো আপনি আমার গায়েও হাত তুলবেন। হ্যাঁ, যদি আমার আর বিভার মাঝখানে তুই কথা বলেছিস তাহলে আমি সেটাও করব। দাঁড়ান মৌলিক দাদা। যতক্ষণ বাবা না ফিরছে তুই এখান থেকে কোথাও যাবি না, বুঝেছিস?
কিছু ঠিক হয়ে যাবে, দেখো। তোমাকে আমি কিছু বলতে চাই। আমি তোমার সঙ্গে একটাও কথা বলবো না শান্তু। সব তোমার জন্য হচ্ছে। তুমি যাও এখান থেকে। কি? ওই সান্তুরি তোকে আটকাচ্ছে? হ্যাঁ তো রূপেশী, আরে আমি বিভার বড় ভাই, ওর ভালোর জন্য আমি ওকে বোঝাচ্ছিলাম, আর মাঝখানে এই শান্তু ঢুকে পড়লো। ওকে হয় আমাদের মাঝখানে কথা বলার মতো? আজকে আমি ওকে শুধু ওয়ার্নিং দিয়েছি তো রূপেশী, যদি আজকের পর ওই শান্তু আমার কোনো ব্যাপারে নাক গলিয়েছে বা আমার আর আমার পরিবারের মাঝখানে এসেছে, তাহলে আমি মোটেই সেটা সহ্য করব না। ওই সান্তুরিকে আমি আর ছাড়বো না, কিছুতেই না। তুমি বিয়ে করতে চাও বিভা? বিয়ে কি তা তুমি জানো? বিয়ে করলে অনেক দায়িত্ব পালন করতে হয়। তোমার এখনো সে বুদ্ধি হয়নি, আর আকশা তো এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। বিয়ের পর অনেক দায়িত্ব পালন করতে হয়, বাড়ির সমস্ত কাজ করতে হয়, সকালে তাড়াতাড়ি উঠতে হয়, শ্বশুর বাড়ির সবার খেয়াল রাখতে হয়। আর এই বয়সে তুমি এসব কিছু করতে পারবে? আর তাছাড়াও লেখাপড়া না করে এসব করা, এটা তো ঠিক নয়। তুমি যখন বিয়ের যোগ্য হয়ে যাবে তখন তোমার... না শান্তু, এরকম কিছুই হবে না। আকাশের বাবা ওকে বিদেশে পাঠিয়ে দেবে, আর আমার বাবা আমাকে মারবে। পরে আমার কথা কেউ ভাববে না, আমাকে সবাই মারবে, আর যেমন মৌলিক দাদা আমাকে মারলো। কেউ মারবে না তোমাকে। তোমাকে এখন সবাই বকছে কারণ তোমার এখনো বিয়ের বয়স হয়নি বিভা। ঠিক 5 বছর বাদে আমি নিজে তোমার বাবার সাথে কথা বলবো, ওনাকে বলবো আকাশের মায়ের সঙ্গে কথা বলতে। কিন্তু বিভা, ততদিন তুমি একটু মন দিয়ে পড়াশোনা করো, বাবার মুখ উজ্জ্বল করো। যখন তোমার বিয়ের বয়স হয়ে যাবে তখন আমি নিজে তোমার বিয়ে দেবো। তাই নাকি? তাহলে তুই ওর বিয়ে দিবি এবার? এত সবকিছু ঘটে যাওয়ার পরেও তুই নিজে নিজে সিদ্ধান্ত নিবি? চল চল চল, এই খুশির খবরটা বাড়ির সবাইকে শোনাই। চল না যাই, আরে চল না। আয়, শোনাচ্ছি সবাইকে। মা দেখুন, নিজের চোখে দেখুন। আপনি ওকে দায়িত্ব দিয়েছিলেন না, কি ভালোভাবে নিজের দায়িত্ব পালন করছে দেখুন। এত ভালো দায়িত্ব পালন করছে যে মনে হচ্ছে প্রণাম করি ওকে। এই শান্তু মহারানী ভেবেছে মা যে এবারও বিভার বিয়ে দেবে। হ্যাঁ, অবাক হবেন না মা, সত্যি বলছি আমি। এই শান্তু মহারানী ভেবেছে যে বিভার বিয়ের বয়স হয়ে গেছে, তাই ওর বিয়ে দিয়ে দেওয়াই যায়। ওর মনে যা আসবে ও তাই করবে। হ্যাঁ, কারণ ও তো এটাই শিখে এসেছে ওর ওই বুড়ো দাদুর থেকে। ও ভাবছে সবার মা হয়ে একেবারে সবার জীবন উদ্ধার করে দেবে। ওর মনে যা এসেছে ও ঠিক তাই করবে। ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানে নিয়ে নিয়েছে, কাউকে কিছু জানানোর কোনো প্রয়োজন নেই ওর। ভাই থাকুক বা না থাকুক কিচ্ছু যায় আসে না ওর। কোথা থেকে একটা অশিক্ষিতকে জোগাড় করে এনেছে বাবা, আর তার শাস্তি আমাদের সকলকে পেতে হচ্ছে। সব কি বিয়ের কথা বলছো তুমি? কাউকে কিছু না বলে তুমি যা খুশি তাই করবে? বিভা এখন অনেক ছোট, একবার ওর কথা ভাবলে না? এ কেমন কথা বলছিস তুই শান্তু মাকে? শান্তু মাকে কেউ এমন প্রশ্ন করে? সবাই শোনো, ও হলো এ বাড়ির মালকিন, বুঝলে? ওর যা ইচ্ছা তাই করবে ও, ওকে কোনো প্রশ্ন করা যাবে না। ও ভেবেছে তো যে বিভার বিয়ে দেবে, ব্যাস ও এ বাড়িতে বিভার বিয়ের সানাই বাজিয়েই ছাড়বে। ভাই এখানে থাক বা না থাক কিচ্ছু যায় আসে না তাতে ওর। জানি না আমার বেচারা ভাইটা ফিরে আসার পর যখন এসব শুনবে তখন ও কি ভাববে। দিদি ভাই, কেমন আছো তুমি?